ওয়াও, কি অসাধারণ সুন্দর! দেখুন ধাপ চাষ হয়েছে চা গাছের। আর একটু ভালো থাকলে এইসব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর তার মধ্যে কিন্তু বন্দে ভারত ইজ দ্য ফাস্টেস্ট। আমাদের ট্রেন কিন্তু বেশ ভালো স্পিডে যাচ্ছে, এখন অলমোস্ট 130 কিলোমিটার পার আওয়ার। তো আজকে হয়ে গেল, ট্রেন তো অনির্দিষ্ট সময়ের জন্য দাঁড়িয়ে গেছে ফারাক্কা ব্যারেজ। তো আপনারা যারা ভাবছেন যে বাথরুমে গিয়ে স্মোকিং করে ব্যাপারটাকে ধোঁয়াধার বানিয়ে দেবেন, পেরিয়ে যাচ্ছে ডালখোলা স্টেশন। এক্সিকিউটিভ চেয়ার কারের সঙ্গে নর্মাল চেয়ার কারের খাবারের কি ডিফারেন্স! এত বারবার করে খাবার আসছে না, পেট ভর্তি। যদি সুন্দর করে চা খেতে হয়, এখন দিয়ে গেল ব্রেকফাস্ট। ফ্লোরিসের গ্রিন টির ব্যাগ নিয়ে এসেছিলাম, এই টমেটো স্যুপটা আমার খুব ফেভারিট। দিয়ে গেল লাঞ্চ। গুড মর্নিং, পেটুক ভবঘুরেতে আপনাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত, এবং স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে 22301 বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে, এক্সিকিউটিভ ক্লাসে চড়ে এনজেপি। তো চলুন, এখন বাজে ঠিক সকাল 5:30 এবং আমার ট্রেন 5:55। তো চলুন সবার আগে প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। তো আমাদের ট্রেন অ্যাজ ইউজুয়াল প্ল্যাটফর্ম নাম্বার 6 এ দিয়েছে। অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন এই সকালবেলার টাইমে হাওড়া স্টেশনে প্রচুর রাশ। তো আমার সিট নাম্বার হচ্ছে E1। এবার চলুন দেখা যাক E1টা কোথায়, যেহেতু এক্সিকিউটিভ, E ফর এক্সিকিউটিভ। এই যে যেরকম দেখতে পাচ্ছেন, এটা C14 মানে হচ্ছে এগুলো হচ্ছে চেয়ার কার। এবার E1টা খুঁজতে হবে। প্রায় 1 কিলোমিটার হাঁটা আছে, কারণ E1 যেটা দেখলাম বোর্ডে ট্রেনের একদম মাঝখানের দিকে দেয়। তো এখনো C7 অব্দি যেতে হবে। C7 এর পরে হচ্ছে E1। এই হলো E2, তার মানে এর পরেরটাই হচ্ছে E1। এই হলো E1। এবার আমার সিট নাম্বার হচ্ছে 42। তো চলুন এবার সিটের দিকে যাওয়া যাক আগে। আর এক্সিকিউটিভ চেয়ার ক্লাসের সিটিং কনফার্মেশন কিন্তু এরকম 2x2, যেটা নর্মাল চেয়ার কারে এরকম 3x2 থাকে। তো দেখে নিই, এখানে কিন্তু লেগ স্পেস বেশ কিছুটা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ইজিলি 6 ফিটের লোক সুন্দর পা রাখতে পারবে ফুট রেস্টে, এবং দেখুন কতটা স্পেস। সুতরাং লেগ রুম কিন্তু অনেকটাই রয়েছে, দ্যাট ইজ ফর শিওর। এখানে একটা ম্যাগাজিন হোল্ডার বা জলের বোতল টোতল রাখতে পারেন। জলের বোতল রাখার জন্য আপনাদের এখানেও একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা সিটের সাথে এইভাবে প্লাগ পয়েন্টস রয়েছে। সেই প্লাগ পয়েন্টসে দেখছেন এরকম ইউএসবি পোর্টও রয়েছে, প্লাস নর্মাল 3 পিন 2 পিন এসবও রয়েছে। খাবারের ট্রে টেবিলটা একটু ডিফারেন্ট, একটু দেখিয়ে দিই। এরকম প্রত্যেকটা সিটের এরকম পাশে রয়েছে এরকম ট্রে টেবিল বের করার জায়গা। এবার দেখিয়ে দিই আপনাদেরকে, এরকম এইভাবে বেরোয়। সো ইট বিকামস আ ট্রে টেবিল। আর সিটের ওপরে এরকম ওভারহেড লাগেজেস বিলঙ্গিংস রাখার জায়গাও রয়েছে। ঘড়ির কাঁটায় এখন 5:56। আমাদের ট্রেন জাস্ট হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল, মানে ওই 1 মিনিট বা এটাকে অন টাইমই বলা যায়। হাওড়া থেকে এনজেপি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, একদম রাইট অন টাইম। আমার সিট নাম্বার ছিল 42, সিট নাম্বার 39-এ এসে ভিডিওটা করছি। এই ট্রেনে প্রত্যেকটা সিটের সাথে যেহেতু ফুড অ্যালোকেটেড থাকে, সিট চেঞ্জ করা কিন্তু এখানে খুবই ডিফিকাল্ট ব্যাপার। আপনাকে বারবার করে অ্যাটেন্ডেন্টকে বোঝাতে হবে, কেটারারকে বোঝাতে হবে আপনি সিট চেঞ্জ করেছেন, কততে গেছেন ইত্যাদি। উইন্ডো সিটে আসা, তার কারণ আপনাদেরকে আরো ভালোভাবে জিনিসটা বোঝাতে পারবো, দেখাতে পারবো। ট্রেন এখন হাওড়া স্টেশনটি জাস্ট আউটারটায় রয়েছে। ট্রেন ছাড়ার 5 মিনিটের মধ্যেই এরকম চলে এলো জলের বোতল, 1 লিটার জল। হাওড়া এনজেপি বন্দে ভারত কিন্তু টোটাল 4টে মেজর প্ল্যাটফর্মে দাঁড়ায়। এরপরের স্টেশন হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের জন্মভূমি, দ্যাট ইজ বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনের শিডিউল টাইম হচ্ছে 7:25। এই ট্রেনে কিন্তু আপনারা এরকম নিউজ পেপার পাবেন। যারা ইংলিশ নেবেন তারা টাইমস অফ ইন্ডিয়া, আর বাংলায় এই সময়। হাওড়া জংশন স্টেশন, পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। এই ট্রেন কিন্তু হাওড়া, বীরভূম, মালদা, কাটিহার, কিষানগঞ্জ এই 4টে ডিস্ট্রিক্টের উপর দিয়ে যায়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি টোটাল 561 কিলোমিটার। এই ট্রেন মোটামুটি 7.5 ঘন্টায় পৌঁছায়। হাওড়া এনজেপি বন্দে ভারত প্রত্যেক সপ্তাহের বুধবার বাদে প্রত্যেক দিন চলে। তো নেক্সট স্টেশন লিলুয়া বেরিয়ে গেল। ট্রেনের লাইভ স্পিড আপনারা দেখতে পাচ্ছেন 121। তো হাওড়া এনজেপি বন্দে ভারত কিন্তু মোটামুটি হাইয়েস্ট 130 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে, 1 ফোঁটা জার্কিং নেই। এই বর্ষাকালে চারিদিকে সবুজ আর সবুজ, দেখুন কি দুর্দান্ত লাগছে। তো এই ব্যাপারটা কিন্তু বন্দে ভারত বা শতাব্দীর মতন ট্রেনে আপনারা অ্যাবান্ডেন্টলি পাবেন।
যারা আমার চ্যানেলে নতুন অথবা যারা পুরনো দর্শক, আমার আগের কয়েকটা ভিডিও দেখেননি, লাস্ট টাইম আমি গেছিলাম পুরী। শতাব্দী এক্সপ্রেসে একটা দুর্দান্ত ট্রেন জার্নি ছিল এবং তারপরে পুরীর একটা খুব সুন্দর সি ফেসিং প্রপার্টি আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম। যারা ওই ভিডিওটা বা ভিডিওগুলো দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং একটা কথা বলতে পারি যে আপনাদের নেক্সট পুরী ট্রিপের জন্য ওই ভিডিও দুটো খুবই হেল্পফুল হবে। আমাদের ট্রেন এখন কামারকুন্ডু স্টেশন পার করলো, হুইচ ইজ ইন হুগলি ডিস্ট্রিক্ট। এর আগে আপনারা আমার চ্যানেলে হাওড়া থেকে শিলিগুড়ি অব্দি রোড ট্রিপ দেখেছেন, লং ড্রাইভ বাসের ভিডিও দেখেছেন, ভলভো কলকাতা টু শিলিগুড়ি, গ্রিন লাইন দেখেছেন, ইজি রাইড দেখেছেন। তো এখন তো বায়ো টয়লেট ওয়ালা বাস বেশ কিছু আছে। তো আপনারা জানান কমেন্টে যে নেক্সট টাইম আপনারা কলকাতা থেকে শিলিগুড়ি কোন বাসটার ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের সামনে আরো একটা সুন্দর ভিডিও নিয়ে আস। জানি না কতটা পারবো। আর শিলিগুড়িতে এসে আপনারা যারা একটা দুর্দান্ত 5 স্টার প্রপার্টিতে থাকতে চাইছেন, নেক্সট ভিডিওটা আমি বলবো একদমই মিস করবেন না। নেক্সট ভিডিওটা কিন্তু ওই 5 স্টার প্রপার্টিটার উপরে হচ্ছে। এবার আমি উঠছি কোর্টইয়ার্ড বাই ম্যারিয়টে। ভরা বর্ষায় ধান ক্ষেতের অবস্থা দেখুন। আমাদের ট্রেন কিন্তু বেশ ভালো স্পিডে যাচ্ছে, এখন অলমোস্ট 130 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ ঠিক, বাস ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ভিডিও আপনারা যারা রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন, তারা অবশ্যই ফ্যামিলিয়ার এই বোরোসিলের ফ্লাস্কটার সঙ্গে। আমি এটা ক্যারি করি ওয়েল আই এম ট্রাভেলিং। এটা আমার কোম্পানি থেকে দিয়েছিল। এই ট্রেনে কিন্তু আপনারা অ্যাবান্ডেন্ট গরম জল পাবেন। এখন দিয়ে গেছিল আমাদেরকে এরকম মশলা চা এবং একটা বিস্কিট। কি বিস্কিট দিয়েছে? আচ্ছা, ইউনিবিকের ওটস ডাইজেস্টিভ দিয়ে। আর এরকম নিয়েছি একটা পেপার কাপ। তো আমি এখন গরম জল এটা থেকে ঢেলে চাটা বানাবো। ইট ইজ অ্যাবসলিউটলি ইজি টু প্রিপেয়ার দ্য টি। জাস্ট গরম জলে মিশিয়ে দিয়ে স্টার করে নিলেই কমপ্লিট। আর আমি সবসময় বলি, যদি সুন্দর করে চা খেতে হয় তাহলে জল অল্প নিন। এনজেপিতে এই ট্রেনের শিডিউল অ্যারাইভাল টাইম হচ্ছে 1:30। পাক্কা 1 ঘন্টা ট্রাভেল করার পরে আমাদের ট্রেন পৌঁছলো বর্ধমান। 1 ঘন্টায় বর্ধমান, এই একমাত্র বন্দে ভারতের দ্বারাই পসিবল। আর হ্যাঁ, স্পিডের কথায় মনে এলো, হাওড়া থেকে এনজেপি যে কটা ট্রেন এখন অব্দি আছে তার মধ্যে কিন্তু বন্দে ভারত ইজ দ্য ফাস্টেস্ট, which takes around 7.5 hours to reach NJP. আর এরপরেই যদি আপনারা দেখেন তাহলে it will be definitely শতাব্দী এক্সপ্রেস, which takes around 8.5 hours. And lastly, third is সরাইঘাট। সরাইঘাটের কিন্তু 9 ঘন্টা সময় লাগে। হাওড়া এনজেপি শতাব্দীর ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে দেখেছেন। তবু আপনাদের সুবিধার্থে ওই ট্রেনের যে জার্নি সেটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখি। তখন থেকে যেটা দেখাতে চাইছিলাম, এই দেখুন বন্দে ভারতে কিন্তু ইন কোচ ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, উইচ ইজ নট অ্যাকচুয়ালি ওয়াইফাই, এটা ইন্টারনেট সার্ভিস। এটা কিন্তু কোনো ওপেন ইন্টারনেট সার্ভিস আপনারা পাবেন না। যদি আমি ক্লিক করি, এটাতে এবার আপনাদেরকে দেখাতে চাইছি আমি একটু ভালোভাবে। ওপরে লেখা আছে ক্যাপটিভ ওয়াইফাই, মানে দিস ইজ নট অ্যান ওপেন ওয়াইফাই। ইন্টারনেট সার্ভিস আপনারা পাবেন না, বাট একটা ইনফোটেনমেন্ট একটা আর কি ব্রাউজার খুলবে, যেখানে বেশ কিছু প্রিফিল্ড ইনফোটেনমেন্ট প্রোগ্রামস রয়েছে। যেমন ধরুন কিছু মুভিজ রয়েছে, কিছু সিরিজ রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন, কিন্তু খুব একটা খাস নয় জিনিসটা। আচ্ছা, এখন বাজে 7:20। এখন দিয়ে গেল ব্রেকফাস্ট। আমি যেহেতু ননভেজ অপ্ট করেছিলাম ডিউরিং মাই বুকিং ফ্রম IRCTC, এখানে দিয়ে গেছে কি কি দেখি। এখানে আছে অমলেট, এখানে কর্নফ্লেক্স, একটা ছোট কর্নফ্লেক্সের পাউড, রিয়েলের অ্যাপেল জুস, কলা দিয়েছে, কি আছে এটা, বাটার, ওকে, ভ্যানিলা কাপ কেক, আর হচ্ছে শুকনো পাউরুটি, এখানে মিক্সড ফ্রুট জ্যাম আর টমেটো কেচাপ, আর একটা স্পুন। এখানে ওয়েট টিস্যু পেপার দিয়েছে কিনা, ইয়েস, এটা আমার প্রয়োজন। আমি যেটা দেখলাম, মোটামুটি এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 110 থেকে 115-র মধ্যে। আচ্ছা হ্যাঁ, এটা আবার যদি ভিডিওতে মেনশন না করি, আপনারাই চেপে ধরবেন কমেন্টে যে এক্সিকিউটিভ চেয়ার কারের সঙ্গে নর্মাল চেয়ার কারের খাবারের কি ডিফারেন্স, খাবারের মেনু অপশনের কি ডিফারেন্স। তো আমি জিজ্ঞাসা করলাম, এখন যেটা আজকে হচ্ছে ধরে নিন অগাস্ট 2026, এখনকার যেটা আপডেট সেটা হচ্ছে মোটামুটি আমি দেখালাম আমাদের ব্রেকফাস্টে কি কি আছে এক্সিকিউটিভ চেয়ার কারে। নর্মাল চেয়ার কারে আপনারা এর মধ্যে থেকে এই কেলগস এর যে কর্নফ্লেক্স সেটা পাবেন না,
ফ্রুট জুসটা পাবেন না, আর কলা পাবেন না। কর্নফ্লেক্সের সঙ্গে ওনারা হট মিল্ক দেন, তো সেটাও অবশ্যই পাবেন না। লাঞ্চের ক্ষেত্রেও কিছু ডিফারেন্স থাকে, লাঞ্চের সময় সেটা আমি আপনাদেরকে বলে দেবো। কর্নফ্লেক্সের সাথে খাওয়ার জন্য এরকম গরম দুধ ওনারা দিয়ে গেলেন। ঘড়িতে এখন 7:37। বোলপুর শান্তিনিকেতন পৌঁছানোর কথা ছিল 7:25। তো এটা মোটামুটি ওই 10 মিনিট লেট, বাট এই 10 মিনিট লেটটা কোনো লেটই নয়, এটাকে আমি লেট এর মধ্যে ফেলি না। ট্রেন মোটামুটি 2 মিনিট দাঁড়ায়। দরজা বাম দিকে খোলা। এর আগে কিন্তু আপনারা আমার চ্যানেলে শান্তিনিকেতনের প্রচুর ভিডিও দেখেছেন। কলকাতা টু শান্তিনিকেতন রোড ট্রিপ, কলকাতা টু শান্তিনিকেতন, শান্তিনিকেতনের সাইট সিইং, শান্তিনিকেতনের বেস্ট হোটেলস সোনাঝুরি হাটের পাশে। তো আমি কিছু ভিডিও ওখান থেকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। খাওয়ার আগে এরকম ওয়েট টিস্যু পেপার আছে, ওয়েট টিস্যু পেপারে হাতটাকে অবশ্যই ভালো করে মুছে নিতে হবে। আমার ফেভারিট মিল্ক কর্নফ্লেক্স, সাথে খাবো এই কলা। আপনারা অনেকেই বলেন যে শুকনো পাউরুটি সাথে অমলেট মাঝখানে দিয়ে শুকনো খাবার খেতে হয়, বাট ইট শুড নট বি দ্য কেস। এই পাউরুটিটাকে আমরা দুধে ভিজিয়েও খেতে পারি। তবে হ্যাঁ, এসি চেয়ার কারে যেহেতু মিল্কের অপশনটা থাকে না, সেক্ষেত্রে পাউরুটি এবং ডিমের অমলেটই কিন্তু বর্ষা, সেটা ঠিক। এই হলো মশলা অমলেট। মশলা অমলেটের ওপরে বেশ কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, যদিও ফ্রেঞ্চ ফ্রাইস এখন আর ফ্রাইজের মতন নেই, একেবারে নেতিয়ে নেতা হয়ে গেছে। আর কিছু সটেড ভেজিটেবলস দেওয়া আছে, যেমন ধরুন কড়াইশুঁটি, তারপরে গাজর, এসব দেওয়া আছে। আর নিচে দেখতে পাওয়া যাচ্ছে একটা অমলেট। এই অমলেটটা কিন্তু সসের সহযোগে, মানে কেচাপের সহযোগে খেতে খুব ভালো লাগবে, বাট কেচাপটা আমি খাবো না, কারণ আমি একটু আগে দুধ খেয়েছি। আচ্ছা, এই ট্রেনে কিন্তু বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা অ্যাজ ওয়েল অ্যাজ স্মোক অ্যালার্ম রয়েছে। তো আপনারা যারা ভাবছেন যে বাথরুমে গিয়ে স্মোকিং করে ব্যাপারটাকে ধোঁয়াধার বানিয়ে দেবেন, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। আমরা পৌঁছে গেলাম সাঁইথিয়া জাংশন। ট্রেন কিন্তু এখানে দাঁড়াবে না, বোলপুরের পরে কিন্তু ট্রেন দাঁড়াবে আমাদের নেক্সট ডিস্ট্রিক্টে, দ্যাট ইজ মালদা ডিস্ট্রিক্ট। বন্দে ভারতের মতন একটা অত্যাধুনিক ট্রেনে অত্যাধুনিক বায়ো টয়লেট রয়েছে। তো এটা আপনাদের কাছে অনুরোধ, যারা আপনারা এই ট্রেনে ট্রাভেল করছেন, লং অথবা শর্ট ডিস্টেন্স যাচ্ছেন, যেটাই হোক, আপনারা কিন্তু টয়লেটটা ঠিক করে ব্যবহার করবেন। ইট ইজ ভেরি ইজি টু ইউজ দ্য টয়লেট, তো সেটাও অনেকে করছেন না। আমাদের এখানে অ্যানাউন্স করলেন যারা হাউসকিপিং রয়েছে। তো দিস ইজ ভেরি রং অ্যাকচুয়ালি। সুন্দর ট্রেন, খুব দারুণ সময় যায়, ভেরি কমফোর্টেবল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রেগুলার ক্লিনিং হচ্ছে। তো এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কর্তব্য এটাকে ক্লিন রাখার। আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে নলহাটি জাংশন। এখন বাজে সকাল 9টা। এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো পাকুড় স্টেশনে। ট্রেন কিন্তু এখানেও দাঁড়াবে না। প্রায় 1 ঘন্টা পাকুড় স্টেশনে আটকে থাকার পরে এখন আমাদের বন্দে ভারত ছাড়লে। বন্দে ভারতের মতন ট্রেনে এই টাইপের, তো তাই ভাবলাম যে পাকুড় স্টেশনে এসে হঠাৎ ট্রেনটা দাঁড়িয়ে গেল কেন। অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালসে কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য ট্রেনটা পাকুড় স্টেশনে দাঁড়িয়ে গেল, এবং অ্যানাউন্সমেন্ট হলো যে ইলেকট্রিক্যালসের কিছু প্রবলেমের জন্য আর কি এসিটাও চলছে না। আমরাও অনেকক্ষণ ধরে দেখছি, নট অনলি এসি, এবং এই যে প্লাগ পয়েন্টস গুলোতে যে মোবাইল চার্জার মানে চার্জিং হচ্ছিল, সেটাও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে বন্ধ ছিল। তো বোঝা যাচ্ছে, আমার মনে হয় এখানে কিছু রিপেয়ার ওয়ার্কস হবে, দেন আবার এবার কতক্ষণে হবে কি ব্যাপার সেটা কিছুই বুঝতে পারছি না। যেরকম এখন অলরেডি 10 মিনিট হয়তো দাঁড়িয়ে আছে অলরেডি। তো আজকে হয়ে গেল, ট্রেন তো অনির্দিষ্ট সময়ের জন্য দাঁড়িয়ে গেছে, ইলেকট্রিক্যালসে কিছু প্রবলেম। এই পাকুড় স্টেশনেই এখন অলমোস্ট 20-25 মিনিটস দাঁড়িয়ে আছে। এখন কখন ছাড়বে জানি না। ক্যাপ্টেন অ্যানাউন্স করলেন যে আমরা বাইরে কিছুক্ষণের জন্য নামতে পারি। ফল্ট হওয়া উচিত নয়, দিস ইজ নট এক্সপেক্টেড। 1 ঘন্টা লেট, এবার দেখা যাক কতটা টেনে এই লেটটাকে মেকআপ করেন ওনারা। এক্সিকিউটিভ চেয়ার কারের টয়লেটটা একবার দেখে নিই। এখানে একটা বিরাট বড় মিরর রয়েছে, খুবই সুন্দর, ওয়েল মেনটেন। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন, হ্যান্ড ড্রায়ার রয়েছে। এই যে হ্যান্ড ড্রায়ার, এই যে এটা হলো সুইচ,
ফ্ল্যাশ করলে এখান থেকে জল বেরোবে, বাটন প্রেস করলে দরজা খুলে যায়। তো আমি এরকম বাড়ি থেকে ফ্লোরিসের গ্রিন টির ব্যাগ নিয়ে এসেছিলাম। এখানে তো গরম জল অ্যাবান্ডেন্ট, আমি যেরকম বললাম, আর একটু হালকা সুগার এনেছিলাম। তো সেটা দিয়ে এখন একটু গ্রিন টি বানিয়ে খেয়ে নেবো। নিউ ফারাক্কা জাংশন পেরিয়ে গেলাম এবার। তো আমরা প্রায় 6 ঘন্টা জার্নি করার পরে এখন এসে পৌঁছলাম ফারাক্কা ব্যারেজ। দেখুন জাস্ট হিউজ হিউজ। বিরাট বিরাট এক একটা লক গেটস। রাতের ট্রেনে এলে তো এখান থেকে বোঝা যায় না ফারাক্কার ব্যাপারটা। দিনের বেলা এই বন্দে ভারত বা শতাব্দীতে আসলে কিন্তু বেশ এটা কিন্তু বেশ ভালো বোঝা যায়। তো ফারাক্কা ব্যারেজ দেখার জন্য বন্দে ভারত ইজ দ্য আইডিয়াল ওয়ান। তো আমরা ফারাক্কা ব্রিজ অতিক্রম করলাম প্রায় 10 মিনিট মতন সময়। ফারাক্কা ব্রিজের লেন্থ 2.24 কিলোমিটার। এতে টোটাল 109 খানা লক গেটস আছে। মালদায় শিডিউল অ্যারাইভাল টাইম ছিল মোটামুটি 10টা 22, এখন বাজে 11টা 15। তো মোটামুটি ওই 1 ঘন্টার লেট। তো দিয়ে গেল এরকম ইনস্ট্যান্ট টমেটো স্যুপ, চিংসের স্যুপ স্টিক্স। তো আমি আমার ফ্লাস্কে গরম জল নিয়ে নিয়েছিলাম। এবার ফ্লাস্ক থেকে আমার পরিমাণ মতন জল আমি ঢেলে নেব। এই টমেটো স্যুপটা আমার খুব ফেভারিট। দেখুন জলটা যেহেতু পরিমাণ মতন দেওয়া হয়েছিল, একটা পারফেক্ট টেক্সচার এসেছে। এই দেখুন, এর মধ্যে দিয়ে নেবো এরকম বাটার। টমেটো স্যুপটা দারুণ ছিল। আমাদের ট্রেন এখন পাস করছে গুমানি স্টেশনের মধ্যে দিয়ে। এখন গুমানি মানে হচ্ছে এটা কিন্তু ঝাড়খণ্ডে পড়ে, এর মানে ঝাড়খণ্ড রাজ্যকেও টাচ করছি। আমরা এখন পড়েছি আজমনগর রেলওয়ে স্টেশন। বারসই জাংশন ঢোকার কথা ছিল 11টা 28-এ, এখন বাজে 12:30। 12:30 বেজে গেছে ইনফ্যাক্ট। সো 1 ঘন্টা আমাদের যে লেট চলছিলাম সেটা এখনো পর্যন্ত কিন্তু মেকআপ হয়নি, বরং তার থেকে 2-5 মিনিট বেড়েছে। এই যে বারসই জাংশন, ফর ইউর ইনফরমেশন, বারসই কিন্তু কাটিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, কামস আন্ডার বিহার। 12টা 40 দিয়ে গেল লাঞ্চ। আমি ননভেজ অপ্ট করেছিলাম, সো ননভেজের মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ভাত, ডাল, একটা আলু ভাজা বা কিছু একটা তরকারি টাইপের, আর এখানে রয়েছে চিকেন। চিকেন থাকছে 3 পিস প্রবাবলি, হ্যাঁ চিকেন 3 পিস থাকছে। আর এখানে একটা রুটি বা পরোটা কিছু আছে। এখানে একটা ওয়েট টিস্যু পেপার রয়েছে, আর এখানে রয়েছে আচার, আর রয়েছে মিষ্টি দই। চিকেনটা কিন্তু খেতে খুব ভালো। চিকেনের পিস মোটামুটি এরকম 2-3 ইঞ্চ। অবশেষে মাদার ডেয়ারির মিষ্টি দই ছিল। আমি গতকাল রাতেও মাদার ডেয়ারির মিষ্টি দই খেয়েছি, বাট এই ফ্লেভারটা না, এটা নর্মাল দই। আমি খেয়েছিলাম ওটা নোলেন গুড়টা। ওদের নোলেন গুঁড়ো একটা হয় মাদার ডেয়ারি, খুব ভালো, এটাও খুবই ভালো। পেরিয়ে যাচ্ছে ডালখোলা স্টেশন। ফাইনালি কিষানগঞ্জ। কিষানগঞ্জ ঢোকার কথা ছিল 12টা 15, আর এখন বাজে 1টা 15। 1 ঘন্টা লেট। কিষানগঞ্জে 1-2 মিনিট দাঁড়াবে। কিষানগঞ্জ ঢোকা মানে হচ্ছে আমরা স্টিল বিহারেই আছি। কিষানগঞ্জ থেকে এনজেপি রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স বাই ট্রেন ওই 82-83 কিলোমিটার মতন। তো এতক্ষণে মোটামুটি আমরা এনজেপির কাছাকাছি থাকতাম। এনজেপি হয়তো ঢুকবে এরকম ব্যাপারটা থাকতো ইফ দ্য ট্রেন ওয়াজ অন স্কেডিউল টাইম। বাট 1 ঘন্টা যে লেট, সেই লেটটা এখনো অব্দি মেকআপ করতে আমরা পারলাম না। তো ফাইনালি এই যে আইসক্রিম, এটা দিয়ে অপেক্ষা করছিলাম, ভ্যানিলা, বাট মাদার ডেয়ারির। এত বারবার করে খাবার আসছে না, পেট ভর্তি, মানে খেতে আর ইচ্ছে করছে না। দেখুন এনজেপি ঢোকার আগে এই চা বাগানগুলো আস্তে আস্তে কিন্তু হাতছানি দিচ্ছে। এই সামনে এবং দূরে দেখা যাচ্ছে চা বাগান। এই যে এই পাশটায় দেখুন পরপর চা বাগান পুরো শুরু হয়ে গেল। চা বাগান আসা মানেই মনটা একদম পাহাড় পাহাড় করে, মনে হয় আমরা পাহাড়ের খুব কাছে চলেই এলাম। যদিও গোপ্রো কতটা জাস্টিফাই করছে জানি না ভিউটা, আমি কিন্তু দূরে পাহাড় দেখতে পাচ্ছি। আর একটু ভালো থাকলে এইসব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কি দারুণ লাগছে, চরম চরম। ওয়াও, কি অসাধারণ সুন্দর। দেখুন ধাপ চাষ হয়েছে চা গাছের। আমি জানি না বুঝতে পারছেন কিনা,
ল্যান্ডটা কিন্তু একটুখানি ইনক্লাইন। আমরা এখন পেরোচ্ছি দ্য গ্রেট মহানন্দা রিভারের একটা অ্যানেক্স বলা যায় এটা, তার পাশেই দেখুন দুর্দান্ত সুন্দর চা বাগান। এত এত চা বাগান দেখার পরে এখন মনে হচ্ছে যে আমরা শিলিগুড়ি বা দার্জিলিং এর দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেনে যেতে যেতে জানলা দিয়ে এত চা বাগান দেখতে পাচ্ছি, সত্যি এবার মনে হচ্ছে দার্জিলিং এর খুব কাছে আমরা। তো আমরা ভিডিওর অলমোস্ট এন্ডে চলে এসেছি, এখন সময় এসছে হাওড়া টু এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে এক্সিকিউটিভ চেয়ার কারে কত ভাড়া পড়েছিল। আমার যেটা ভাড়া পড়েছিল দ্যাট ইজ 2880 টাকা মতো উইথ অল মিলস, নন ভেজ। তবে হ্যাঁ, নন ভেজ ভেজ দুটোরই একই ভাড়া পড়ে। তো হ্যাভিং সেড দ্যাট ইট ওয়াজ আ গুড জার্নি বারিং ফিউ ইনস্টান্সেস, লাইক ওখানটায় 1 ঘন্টা লেট ছিল। এবার এগুলো দেখুন, এগুলো হতেই পারে, মানে এটা প্রত্যেকদিন হয় না, এটা মানে ইটস ভেরি রেয়ার উইথ বন্দে ভারত। বন্দে ভারত জেনারেলি রানস অন টাইম। ট্রেন মোটামুটি 2:10-15 মধ্যে ঢোকার কথা। সার্ভিস খুবই ভালো, যখন বলা হচ্ছে মানে বেশ কয়েকবার ওনারা মপিং করে গেলেন। তারপরে খাবার দাবার নিয়ে তো কোনো কথা নেই, খুবই ভালো খাবার দাবার, বারবার করে খাবার আসছে। ব্রেকফাস্ট প্রথমে মর্নিং টি এলো উইথ বিস্কিটস, তারপরে ব্রেকফাস্ট এলো দেখালাম, তারপরে আমাদের স্যুপ এলো, টমেটো স্যুপ, তারপরে ফাইনালি লাঞ্চ। Vande Bharat is ranking number 1 in this route. So journey was very comfortable. You can hardly feel any kind of jerking or something like that. এটা তো গেল এই রুটে ফাস্টেস্ট ট্রেন। সেকেন্ড ফাস্টেস্ট ট্রেনেরও আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। আমি আই বাটন অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। দ্যাট ইজ হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেস। তো পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। ঢোকার কথা ছিল 1:30, পৌঁছলাম 2:30। তো এখানে আমার গাড়ি ওয়েট করছে ফর কোর্টইয়ার্ড ম্যারিয়ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন অবশ্যই কিরকম লাগলো। চ্যানেলের নতুন দর্শক অথবা যারা পুরনো দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি কোনো কারণে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কিন্তু শিলিগুড়ি কোর্টইয়ার্ডের ওপরে। তো সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।